ঝলমল শাড়ি তোর ঝলমল ঝলমল শাড়ি। নমস্কার, রাঙা প্লাস ঝুমরের রাঙা প্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যার সঙ্গে সাক্ষাৎকার করব সে হচ্ছে বিখ্যাত ঝুমর জগতের নৃত্যশিল্পী শান্তি মাহাতো। তো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো অনেকেই জানে, তবুও আরেকবার জানতে চাই যে তোমার নাম, গ্রাম সহকারে মানে একটু ঠিকানাটা বলে নিলে ভালো হয়তো। আমার নাম তোমরা তো সবাই জানোই। তার একবার আমার নাম শান্তি মাহাতো, আর আমার গ্রামের নাম চান্দাবিলা, ঝাড়গ্রামে থাকি। ওই আমার কুলফি রানী চকোবার তোকে ভাবছি। থেকে এখন আমার নাম শান্তি মাহাতো, আর আমার বাড়ি হচ্ছে চান্দাবিলাতে, আর আমার জেলা মেদিনীপুর, আর পোস্ট ধেরুয়া, আর থানা গুরুগুড়িপাল। তুমি ছোটবেলায় ভাবতে কোনোদিনও যে একদিন আমি বিশাল জনপ্রিয় হবো, এরকম স্বপ্ন ছিল? না, আমি ছোটবেলায় এসব বিষয় কিছু জানতামই না। আচ্ছা, নাচের শখ ছিল খুব ছোটবেলায়? হ্যাঁ, নাচের শখ ছিল, নাচতে খুব ভালোবাসতাম আর কি। তো ঝুমরে স্টেজ প্রোগ্রাম করার আগে অন্য কোনো স্কুলের অনুষ্ঠানে, পাড়ার অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে কোনো নাচ টাচ করেছিলে? না, তো আমাদের একটা দিদি বাড়ি ছিল, দিদি বাড়িতে একটা ম্যাডাম আসছেন ডান্স, কোথায় দিদি বাড়িটা কোথায়? এই মালবান্ডিতেই আর কি, আচ্ছা মানে আমাদের গ্রামে। আচ্ছা ওখানে ডান্স শেখাতে আসছে একটা ম্যাডাম আর কি, তখন আমি ওখানে শিখতাম। তারপরে ছোটো থেকে অনেক ইচ্ছা ছিল ডান্স করার, আর ওইখান থেকে একটা দাদা আর কি, আমি পিসির ছেলে সুকুমার মাহাতো অর্গানবাদে, সে আমাকে প্রোগ্রাম জগতে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো তোমার কোন ঝুমুর শিল্পীর সঙ্গে প্রথম স্টেজে নাচ করা? উষারানী। উষারান। আচ্ছা আচ্ছা। তারপরে চুমকিদের প্রোগ্রাম আর কোন কোন শিল্পীর সঙ্গে করেছো এখনো পর্যন্ত? করেছি তো অনেকে। প্রথমে তো উষা রানী মিদ্যা, চুমকি রানী মাহাতো, তারপর খুকুমণি মাহাতো, তারপরে জ্যোৎস্না মামি হয়ে ওর সাথে করেছি, আর অনেকের সাথেই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে কোনো নাচের কোনো শিক্ষিকা ছিল, মানে হাতে ধরে শেখাচ্ছে কিছু, মানে হাতে গড়া আর কি নাচ শেখা কিছু, সেরকম কেউ ছিল না? আমাকে একটা ম্যাডামে আর কি, মানে ঝুমুর নাচ নয়, মানে এমনি লোকনৃত্য নাচ শিখতাম আর কি। সেখানে একটা ম্যাডাম আছে, ম্যাডামের কাছে শিখতাম। ওই যে বললাম না দিদি বাড়ি আসতো যে ম্যাডামটা, ও শেখাতো। ম্যাডামের নাম মনে হয়? ম্যাডাম নাম ভুলে নেই ওঠাবেন না। আচ্ছা আর ওখানে শিখতাম। তারপরে তো ওই বললাম দাদা নিয়ে গেছিল, ওই তারপরে আমাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তো মোটামুটি ঝুমুর বাংলা তথা গোটা মানভূমি বেশ ভালো জনপ্রিয়। কোন সাইডে প্রথম স্টেজ প্রোগ্রাম করতে গেছিলে মনে আছে? প্রথম উষাদের প্রোগ্রাম গেছিলাম জামশেদপুর, ওই সাইডে। প্রথমেই জামশেদপুর জেলার বাইরে, হবে একদম রাজ্যের বাইরে প্রথমেই? না, মানে ওই জামশেদপুরের আগেই মনে হয়, অতটা খেয়াল নেই আর কি। ছোট ছিলাম তো অনেক, তখন গেছিলাম তো অনেক পাহাড় শুধু পাহাড়ে দেখতে পেতাম আর কি। জামশেদপুরে ওই সাইডে গেছিলাম। প্রথম কোনো নার্ভাসনেস কাজ করেছিলাম, একটু নার্ভাস? হ্যাঁ, হয়েছিল নার্ভাস, যে আমি পারছি কি না ওইটাই। আচ্ছা আচ্ছা। তারপরে ধীরে 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 কনফিডেন্স বাড়ে নাকি? আচ্ছা আচ্ছা। সব শিল্পী অবশ্যই ভালো, সবার প্রোগ্রাম ভালো, তবুও নিজেকে মানে 100% দেওয়া মনে হয়েছে, দর্শকও পুরো স্যাটিসফাই, এরকম কার প্রোগ্রামে বেশি মনে হতো আর কি? কার কথা বলবো, সব প্রোগ্রামে ভালো লাগতো, সব প্রোগ্রামই আচ্ছা ভালো লাগতো আমাকে। আচ্ছা, অনেক তো প্রোগ্রাম করেছো, এরকম কোনো প্রোগ্রাম মনে আছে একটা, মানে মনে দাগ কাটার মতো প্রোগ্রাম? কমিটির আপ্যায়ন, আন্তরিকতা খুব ভালো, না, দর্শকদের বিশাল আবেগ, সিটি মারছে বিরাট অনেক সংখ্যায়,
দর্শক এরকম কোনো প্রোগ্রাম? দর্শক থেকে ভালোবাসা পেয়েছি, অনেকই ভালো, ওইটা কোন দিকটাই বেশি? সব জায়গাতেই অনেক খুব ভালো, সব তাও সেরকম বিশেষ করে একটা মনে বলার মতো মনে আছে, মনে পড়ছে কিছু? পুরুলিয়ার দিকে খুব ভালো, মানে ওইদিকে ভালোবাসা পায় অনেক অনেক অনেক। আচ্ছা আচ্ছা। তো তোমাকে মানে একটা কথা শোনা যায় আর কি, মানে আমাদের বন্ধু বান্ধবরাও বলে, দর্শকও বলে যে পুরুলিয়ার দিকে নাকি স্টেজ প্রোগ্রাম করতে গেলে, তোমার প্রোগ্রাম আর কি, প্রোগ্রামের শেষে গাড়ি বার করতে গেলে নাকি 1 ঘন্টা সময় লাগে, এত মানে দর্শকের উচ্ছ্বাস থাকে, এটা কতটা সত্যি? সত্যি বলতে গেলে এটা সত্যি, এই কারণ মানে সবাই তো ভালোবাসে না, মানে পাবলিক দর্শকরা সবাই আর কি এক্সাইটেড থাকে সবাই আর কি। আচ্ছা আচ্ছা। আর এবার আমাদের তো ঝুমুরের একটা চল আছে, অনেক কমিটি নিষেধ করে অনেক সময়, তবুও কি হয় লোকে 30 টাকা 50 টাকা 100 টাকা, আরও অনেকে বেশি হয়তো, কেউ হাতে ধরান দেয়, কেউ গাছে দেয়, এরকম হয়। তোমাকেও নিশ্চয়ই দিয়েছে, এরকম হয়েছে? একটু মজার ছড়েই বলছি যে নোটে ফোন নাম্বার লিখে দিয়েছে। ওটা হয়েছে অনেকবার, নোটে ফোন নাম্বার, এটা অনেকে জামশেদপুর দিকে প্রোগ্রাম গেল, ওই চাকুলিয়া প্রোগ্রাম, তারপর পুরুলিয়ার দিকেও অনেকেই এরকম করেছে। আচ্ছা, ফোন টোন ব্রেক করেছিলাম? না না, এসব আচ্ছা করা যায়। ওইসব যখন মানে প্রথম যেভাবে হয়েছিলাম আর কি, ভাইরালটা রজনীতির গানে হয়েছিলাম আমি প্রথম। তো সুন্দরী রূপশীল মনটা লিলি হরে, দেখতে শুধু তোর মুখটা আমার মনে করে। সেই টাইমটা অনেকেই নাম্বার দিত আর কি এসে, কিন্তু তখন আমার কাছে ফোনেই ছিল না যে আমি কি ব্যাক করবো, আর এমনিতে আমি ব্যাক করা, ওইসব ব্যাক করা কি যায়ও নেই। আচ্ছা, সে ঠিক আছে। মানে একটা তুমি ঝুমুর জগতে আসার পর থেকেই মোটামুটি একটা ধীরে 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 জনপ্রিয়তা বাড়তে থাকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বাড়তে থাকে, বাড়তে 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 তারপরে তুমি গানের শুটিংয়ে হলে, শুটিংয়ের জগতে হলে, তখন জনপ্রিয়তার আরেকটা বেগ পেল। তো কার কাছ থেকে প্রথম শুটিংয়ের অফার পাইছিলে, কোন চ্যানেল থেকে? প্রথম আমি শুটিং করি খুকুদির গানে, আচ্ছা খুকুমণি ওর টিমে থাকতাম, ও রেকর্ডিং করেছিল, তারপর আমাকে বলে শুটিং করে দে, খুকুমণি আর ঝর্ণা রানী করে দিয়েছিলাম, আর চ্যানেলটার নাম নিমাই পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর তাহলে খোকো দিয়ে অফার করেছিল নাকি? খুকুদি উপায় করেছিল, তারপর থেকে অনেকেই। আচ্ছা, তারপর অনেকের গানে দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো ওগুলো কয়েক কে যাচ্ছিল, হাজার যাচ্ছিল, তারপরে তো ঝলমলো আর ওই কুলপি রানী চকোবার গানটা তো এখন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। ওই গানগুলা তুমি নিজে কখনো ইউটিউবে দেখো? কুলফি রানী চকোবার, তোকে ভাবছি রে বারবার। ওই আমার কুলফি রানী চকোবার, তোকে ভাবছি রে বারবার। দেখি যখন অনেক মিলিয়ন চলছে, নিজেকে কেমন ফিলিংস হয়, কেমন অনুভূতি হয়? ভালোই লাগে দেখতে, দেখি ভালোই লাগে, অনুভূতি মনে হয় ভালোই লাগে, মিলিয়ন যাচ্ছে, ভালো লাগছে ভিডিওটা, এটাই। আগামী দিনে আরো কেমন স্বপ্ন আছে? সিঙ্গার বলবো। আচ্ছা, আর স্টেজে তো একা একাই দেখি, স্যাড হোক রোমান্টিক হোক নাচ করেছ। আর শুটিংয়ে অনেক ছেলের সঙ্গে করেছো, তোমার বেস্ট পার্টনার কাকে মনে হয়েছে? সবার সাথেই করেছি, কিন্তু বেস্ট কাকে বলবো, সবাই মানে সবার সাথে করেছি, সবাই ভালো লাগে, বেস্ট পার্টনার বলছে। আচ্ছা, ঝলমলো না কুলপি রানী চকোবার, কোনটা আরো ভালো লাগে, কোনটা আরো বেশি কাছের মনে হয়? দুটা গানে ভালো লাগে, কাছের মানে দুটাই কাছের আমার, ঝলমলো, কুলফি রানী, তারপরে আরো তো আছে। এই দুটো শুটিং যখন করো, চলে যখন শুটিং চলে, তার ফাঁকে বসা, খাওয়া দাওয়া, গল্প, সে তখন মনে হয়েছিল যে গানগুলো হিট করবে? আমি তো সেরকম বলতে মানে জানিনি গানের কি রকম কি, মানে কোনটা হিট করবে কোনটা কি সেটা, আর কুলফি রানীটা শোনা
ভাবিনি যে হিট হবে বা কিছু, আর শুটিং করতাম, শুটিংয়ে গান চালাতো ওইটাই, তারপরে হিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ডেটে তো আমরা আছি, এখন কত মানে এখনও রিলিজ হয় না, রিলিজ হবে এরকম কতগুলা গানের তোমার শুটিং করা হয়ে গেছে? কালকে একটা করলাম পরিচয়দার সাথেই, ঝাড়গ্রামই করেছি আর কি। আচ্ছা, রিলিজ হবে। রোমান্টিক না সেট? রোমান্টিক গান, গ্রুপ ডান্স না গ্রুপ গান। আচ্ছা, তোমার পরিচয়দার নিজের সং বিয়ে করে করেছি ওর সাথে। মানে তোমার বিপরীতে ছেলের রোল কার আছে, মানে তোমার সঙ্গে কে রোল করিস? পরিচয়দা নিজে করেছো। আচ্ছা, নিজের গান। কোথায় করলে? পার্কে, বিশ্ববিদ্যালয়। মেসেজ উদ্যান পার্ক। আচ্ছা আচ্ছা, আচ্ছা এরকমও তো হয়েছে, মনে করো তুমি কোথাও আত্মীয়দের বিয়ে বাড়িতে গেছো, মেলায় গেছো, অনেক ছেলে বলছে শান্তি পেয়ে শান্তি পেয়ে শান্তি পেয়ে, আর মেয়েরা হয়তো বলে আমাদের গ্রামের যে ভাষা, বলো শান্তি লো এরকম করে বলে। সেই সময়টা তুমি কেমন উপভোগ করেছো, মানে ভালো না বিরক্ত না কেমন? ভালো, ভালো 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 লাগে যে আমার নাম করছে, ভালোই লাগে। আচ্ছা, মনে করো তোমার ফ্যানরা, ঝুমর অনুরাগীরা একটা সেলফির আবদার করলো, সেলফি টেলফি তুলি খুবই কম, কারণ প্রোগ্রামে যখন যাই সবার গাইডে থাকি না, আর সবসময় সেলফি নিতে একজন যাবে ঠিক আছে, তার সাথে 14-15 ঢুকে যাবে না, ওইটার প্রবলেম হয় আর কি, একসাথে কি তোলা যায় সবার সাথে, তো আসে ফটো তুলতে তুলি। আচ্ছা, তো একটা মেয়ের সাফল্যের পিছনে একটা পরিবারের অবদান অবশ্যই প্রয়োজন হয়, তোমার পরিবারের সাপোর্ট কীরকম? প্রথম প্রোগ্রাম করতাম, তারপরে যখন প্রথম যাই প্রোগ্রামে, আচ্ছা, অনেক ছোট তো, তখন বাড়ির লোকে বলেছিল যে প্রোগ্রাম এসব ভালো না, গ্রামের লোক অনেক কিছু চাপ হয়ে গেছিলো, তখন প্রোগ্রাম 2 বছর করিনি, ঠিক আছে। তারপরে 2 বছর করিনি, তারপরে দাদা বলছে, সুকুমার দাদা বলছে এসব চলো গান টান এসব, প্রোগ্রাম যখন লাইনে গেছে তো একটা নিজের একটা পরিচিতি করতে হবে, তাই দাদা নিয়ে গেছিল ঘুরে 2 বছর পর। বেশ বেশ, তোর বেনি বাঁধা ঝুলে আরে খোপাই বাঁধা ফুলে, কি জাদু কি মধু চোখের কাজলে। তো তোমার নাচ সত্যিই ব্যালেন্স, মানে তুমি নৃত্যশিল্পী হিসাবে তোমার একটা শৈলীও ভালো আছে, নাচ ব্যালেন্সেই নাচো, কিন্তু সব থেকে আরও একটা বড় কথা হচ্ছে তোমার জনপ্রিয়তার মূল কারণ হয়তো হতে পারে স্টেজও হোক আর শুটিংও হোক, মানে তোমার সবসময় এনার্জি লেভেলটা হাই থাকে, এটার রহস্যটা কি? এত রসদ পাও কোথা থেকে, যেটা মানে অন্যান্য নৃত্যশিল্পীদের থেকে ডিফারেন্স করে দিই তোমার, মানে এনার্জি লেভেল? হাই থাকে, এটা কি ছোটবেলা থেকে? ছোট দিকেই, আমার খুব ইচ্ছা নাচ করার, প্রচুর প্রচুর পরিমাণে ইচ্ছা ছিল, আর গান বাজনা, জানো তো ঝুমুর প্রোগ্রাম বাজনা হলে নাচতেই ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা, যে কমিটিকে টাকা দেবে দায় সারা করবো, এরকমটা তোমার মধ্যে খুব কমই দেখতে পাই, তুমি তোমার থেকে 100%ই দিতে চাও, এতটা এনার্জি লেভেল, তাই তো? আচ্ছা, তো এর সম্বন্ধে এর ইন্টারভিউ এইসব কিছু বলছে, তো আমি সামান্য কিছু বলবো, এ হচ্ছে পড়াশোনাতে ছোটোবেলা থেকে মোটামুটি মাঝারি, আর নাচের দিকে এর বিশাল একটা ইন্টারেস্ট, তো আমার কাছে ছোটোবেলায় পড়েছে 8-9 পড়েছে, তারপরে এই তো ঝুমুরের সঙ্গে প্রায় ওতপ্রোতভাবে সারা বছরই যুক্ত থাকে, তো এখন এই গত লাস্ট যেটা এইচএস হলো, তো এইচএস ক্যান্ডিডেট ছিল তো লাস্ট ফাইনাল এক্সামের 2 মাস মতো আগে আমার কাছে একটা আবদার রাখে যে আমাকে মোটামুটি পড়াতেই হবে, সিলেবাসের সঙ্গে সেইভাবে যোগাযোগ নাই, তোমাকে একটু বুঝিয়ে দিতে হবে, বলে দিতে হবে, কলেজে পড়ার এর প্রচুর স্বপ্ন, তো মোটামুটি যাক সেইটা একে আমি সাহায্য করি, আর এর একটা ইচ্ছা ছিল, সেখান থেকে মোটামুটি কলেজে মোটামুটি পৌঁছে গেছে, এইচএসটা ভালোভাবেই পাস করেছে। এরপরে কি ইচ্ছা আছে,
আর কলেজে পড়ার ইচ্ছা আছে, কলেজে পড়ার ইচ্ছা আছে, আর আমার সিঙ্গার হবার আচ্ছা। প্রচুর ইচ্ছা। মানে পড়াশোনা কতদূর কন্টিনিউ করার ইচ্ছা আছে? পড়াশোনা কলেজে পড়তে ইচ্ছা আছে, মানে তারপরে আর কোন দিকের কলেজে মানে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? এবার পাওয়া না পাওয়াটা সেটা আলাদা ব্যাপার, তবু কোন কলেজে এডমিশন হওয়ার ইচ্ছা আছে? মেদিনীপুর। মেদিনীপুর কেন? ঝাড়গ্রাম পশ্চিমের শহর ভালো লাগে, কিন্তু মেদিনীপুর একটু মানে ভালো। ঝাড়গ্রাম তো আসি, প্রোগ্রাম হয়, তারপরে এই মন্দিরা মুক্তাদের সাথে প্রতিদিন মানে মাঝে মাঝে দেখা করতে আসি আমরা। তখন আমি ভাবছিলাম তো এদিকে আছি, আর ওই সাইডে মানে আমার যত ফ্রেন্ড আছে সবাই বলছে মেদিনীপুরেই ভর্তি হবো, তাই আমি ভাবলাম যে মেদিনীপুরে যাবো। আর না মানে হয়তো যেটা থ্যাংক গড হয় নাই, এইচএসটা হয়তো ফেল করে গেলে একটা ট্রোলের মতো হয় যে তুই যা পাস করে গেছো ভালোভাবেই, কলেজে পড়ার হাতছানি সামনে, মানে কতটা শান্তি স্বস্তি লাগে তোমাদের? আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম যে আমি আদৌ পাস করতে পারবো কি না পারবো, কারণ তো তোমার মোটামুটি একটা মানে গলার কাঁটার মতো হয়েছিল বলা যায়, একটা অস্বস্তি ছিল, এতটা জনপ্রিয়তা আছে, যদি ট্রোল হয়ে যায় ফেল করে যায়। যাই হোক থ্যাংক গড মোটামুটি সাফল্যের সঙ্গে ভালোভাবে পাস করেছো। এখন তোমাকে কতটা শান্তি এসছে? খুবই ভালো লাগছে, আমি পাস করেছি। তো প্রথমে পরীক্ষা দিতে যেতাম তো আমার মানে প্রচুর মুড অফ থাকতো আর কি, আমি যে পাস করতে পারবো, আজকে কিরকম কোশ্চেন আছে কিরকম না, কোনো মানে পড়তাম, কিন্তু তাও তো একটা মনে ভয় থাকে যে পাস করবো তো, আমি বলে যাবো তো, তো ওইটাই ভয় লাগতো। তারপরে পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট আসবে, সবাই অনেকে আমার হচ্ছে অ্যাডমিট দেয়, নিজের দাদা বলেছে অ্যাডমিট দেও, তখন আমি কাউকে অ্যাডমিট দেইনি, দিই না, বলছি না অ্যাডমিট দেবো না, আগে নিজে দেখি। তারপরে যা পাস করেছি, খুবই ভালো লাগতেছিল। তোমার পাস করার রেজাল্ট বা সুখবর এটা প্রথম কাকে জানিয়েছো? রেজাল্ট ভাই। ভাইকে আছে। ও হ্যাঁ, এটা তো একটা জিজ্ঞাসা করার মধ্যেই পড়ে, তোমরা ক ভাই ক বোন? আমার দুটো ভাই আর আমি। মানে ভাইরা মানে জমজ নাকি? হ্যাঁ জমাজি। তো দিদির নাচিয়া অনুষ্ঠানে জনপ্রিয়তায় তারাও খুশি, সাপোর্ট করে? না ওরা মানে মানে আমি যে এই যে ডান্স করি তখন দিয়ে করে ওরা দোকান কিবা ঘুরতে গেলে সবাই বলে শান্তি দিদি আসছে, আর আমার ভাইরা সেটা একটুও পছন্দ করেনি যে এইসব মানে শান্তি দিদি এসছে এটা পছন্দ করেনি, তখন আসেনি, আমাকে আসে বকে যে প্রোগ্রাম যাবি নি করবি। মানে শান্তির ভাই ঠিক আছে, কিন্তু মানে ওই অ্যাঙ্গেলে জনপ্রিয়তাটা কেউ বাচ্চারা পছন্দ করছে না নাকি? হ্যাঁ না ছোট বুঝবে, ছোট আছে আর কি, অনেকই ছোট। আচ্ছা, আরেকটা দর্শকদেরও কৌতূহলী প্রশ্ন, আমারও কৌতূহল আছে, বিয়ে কবে করবে? দলিল রূপশীল মনটা লিলি হরে দেখতে শুধু তোর মুখটা আমার মনে করে। বিয়ে মানে দেখাশোনা অনেকেই হচ্ছে, তো তাই অনেকে হচ্ছে, তো জেঠুরা আছে ফ্যামিলিতে, ওরা হচ্ছে বিয়ে দিতে, কিন্তু বাবা এখন বিয়ে ভেঙে আমার। আর তোমার? আর আমারও স্বপ্ন আছে যে আমি সিঙ্গার হবো, তারপরে তো বিয়ে তো আছে, বিয়ে তো হবে, ওইটাই পরে হবো, এখন বাবাও এখন দিবেনি বিয়ে আর কি আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমার বয়স 17। ডেট অফ বার্থ? 5/7/2006। মানে এই বছরে 7 মাস পড়লে 18 বছর হবে। মানে এখনো তুমি না বালকই আছো?